আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের গরুগুলোকে আমরা ভিটামিন দিব। তো সবগুলোকে না, আমাদের যে বকনা দুইটা আছে তাদেরকে শুধু। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন লাল বকনা এবং ফ্রিজিয়ান বকনাটা, তো এরা দুজনাই প্রেগনেন্ট আছে। তো যার কারণে ডাক্তার এদেরকে লিখে দিয়ে গেছে ভিটামিন, ক্যালসিয়াম। তো আমরা এখন এদেরকে খাওয়াবো, অবশ্যই আপনাদের দেখাবো। তো ভিডিওটা সবাই দেখতে থাকুন, আমরা কি কি ঔষধ খাওয়াই। তো এই যে ফ্রিজিয়ানটার জন্য রেনাকেলপি, এবং আমাদের লাল এই যে এটার জন্য ভিটা ডি প্লাস ভেট। তো দুইজনের জন্য আর কি। তো এখন আমরা ওদেরকে ভুসির মাধ্যমে খাওয়াই দেব। তো এই যে এটা আমাদের ফ্রিজিয়ানটার জন্য, আমরা এখন 8 মুটকা নিয়ে নেব মুখা। এক, তো আমাদের ওষুধটা নেওয়া শেষ। এখন সীমিত একটু ভুসির মাধ্যমে আমরা গরুকে খাওয়াবো আর কি। এবং এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। এটা ভিটামিন তো অবশ্যই সুন্দর করে খায়, মানে এমনিতেই ভুসি না দিলেও খায়, তারপরও আমরা ভুসি দিয়েই খাওয়াচ্ছি। তো এই যে এরকম হয়েছে, এখন আমরা খাওয়াই দেবো। এবং দেখেন সুন্দর করে খায়। তো দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছে। তো গাবলাটা একেবারে ক্লিয়ার করে দিছে, মাশাআল্লাহ। তো এটা আমাদের লাল বকনাটার জন্য, এটা আমরা 2.5 মুখা নিয়ে নেব। তো এটা আমাদের গরুটা একটু কম খাচ্ছে, মানে অনেক কম খাচ্ছে। এক মুখা। তো দেখেন আমরা আবার একটু ভুসি নিয়ে নিলাম। এটা আমাদের লাল গরুটার জন্য। তো এটা একটু মূলত আমাদের গরুটার, যেটা সত্য কথা, কম খাচ্ছে। তো আমরা একটু বেশি ভুসি দিয়ে গরুটাকে খাওয়াই দেব। তো অনেক সময় তারপরেও খাচ্ছে না, কিন্তু চারির ভিতর রেখে দিলে পরে আবার খেয়ে নিচ্ছে দেখা যাচ্ছে। তো অবশ্যই দেখা যাক এখন কীরকম খায়। না খাইলে পরে আবার ও খেয়ে নেবে। চারটার ভিতরে দিয়ে দিলাম এবং খাচ্ছে, আজকে বোঝা যাচ্ছে। কিন্তু এরকমভাবে খায় না, অনেকটা কম খায়। তো যাই হোক, আমাদের এই গরুটা মাশাআল্লাহ আজকে খেয়ে নিছে অনেক সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমাদের গরু দুইটা সুন্দর করে ঔষধ দুইটা খাইলো আর কি। এই যে দেখুন। তো এই যে বর্তমান অবস্থা, এবং এই যে আমার খামারের গরুগুলো সব। তো যাই হোক, মানে ষাঁড় গরুগুলা ঈদে আমরা সব সেল করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।